হুজাইফি হিসেবে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আল্লামা জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুমের নূরের চশমা খলিফা মুফতি উবাইদুর রহমান হুজাইফি চাপ চলে আসছে। একেবারে সংক্ষিপ্ত কথা, গভীরভাবে খেয়াল করেন। মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টান নাসারারা দেখলো মুসলমানদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে তারা জান্নাতে যাবে, আর জীবিত থাকলে তারা গাজী হবে। এ কারণে তারা চিন্তা ভাবনা করে দেখলো যে মুসলমানের রক্তের ভিতরে কিভাবে হারাম ঢুকানো যায়। আরো জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমার বাংলার এই 90% মুসলমানের রক্তের ভিতরে হারাম ঢুকানোর জন্য ইহুদি খ্রিস্টানদের লালিত পালিত 90,000 এনজিও সংস্থা কাজ করতেছে। সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলার জমিন থেকে এনজিও সংস্থাগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 3 নম্বর কথা, গভীরভাবে খেয়াল করেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমার বাংলার জমিনে হিন্দু এবং মুসলমানের ভিতরে কোনো দাঙ্গা হয় নাই। আরো জোরে বলেন, হয়েছে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মুসলমান আর হিন্দুর ভিতরে কোনো মারামারি হয় নাই। কিন্তু আমেরিকায় বসে ইসকন নামক এই সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনকে লেলিয়ে দিয়ে বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলার জমিনে ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আরো জোরে বলেন। আপনার সন্তান, আপনার সন্তান, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, বসেন, বসেন। একটা তাকবীর হবে, প্রজেক্টরে যাই, প্রজেক্টরে যাই। পরিবেশ কষ্ট না করে একটু তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম, 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 ইসলাম। নারায়ে তাকবীর। গভীরভাবে খেয়াল করেন, প্রজেক্ট আছে। আমার 3 নম্বর কথা একটু গভীরভাবে খেয়াল করেন। আমার নবীর পরে কোন নবী আছে? সবাই দুটো হাত উপরে তুলে বলেন, নবীর পরে কোন নবী আছে? আমার কাছে সবচাইতে দামি হলো আমার ঈমান। কথা বলেন, ঠিক কিনা? আমার ঈমানের জন্য আমি কল্লা দিতে রাজি, ঈমান দিতে রাজি না। আমার শরীরের সবটুকু রক্ত দিয়ে হলেও ঈমান হেফাজত করতে হবে। তাওহীদ আর রিসালাতের মাধ্যমে আমার ঈমানকে আমি মজবুত করেছি। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমার নবীর খতমে নবুয়তকে মাইনাস করে, আমার নবীর নবুয়তকে মাইনাস করে কাদিয়ানী লম্পট বন্ডগুলো আমার বাংলার জমিনের মুসলমানদের ঈমান নষ্ট করার পায়তারা করতেছে। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং খতমে নবুয়তের পক্ষে আন্দোলন করে গিয়েছেন আল্লামা শাহ আহমদ শফী। খতমে নবুয়তের পক্ষে কাজ করে গিয়েছেন আল্লামা নূর হোসেন কাসেমী। খতমে নবুয়ত নিয়ে কাজ করছেন আল্লামা জিয়াউদ্দিন। সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার এই লাল সমুদ্রের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। আরো জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কাদিয়ানীরা কি? উচ্চারণে বলতে হবে, কাদিয়ানীরা কি? জোরে বলেন, জোরে বলেন। আরো জোরে বলেন, কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানীরা কি? নবী পরে নবী নাই, নবী পরে নবী নাই। কাফের, 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 কাফের।
মহতারা মাহাজিরে, আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা যে মহাপুরুষটাকে বান্দার করতে চান, এই কি আপনাদের ইচ্ছা নাকি? যদি আমাদের না হয়ে থাকে তাহলে শান্ত হয়ে বলতে যান। আর বাকি যারা নাকি এই হামলা চালাইছে নাকি মেহরবানি করে প্রোটেক্ট করে কাছে যান। আপনাদের ব্যবস্থা করে